ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। প্রিয়জনের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে টিকিট যাচাই করে যাত্রীদের প্রবেশ করানো হয় স্টেশনে। এরপরও বিভিন্ন উপায়ে ট্রেনের ছাদে চড়ে বসেন অনেক যাত্রী। যাত্রীর চাপ ও নিয়ম না মানার প্রবণতার কারণে ছাদে যাত্রী ওঠা বন্ধ করতে না পারায় দায় স্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন প্ল্যাটফর্মে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরেও বেশ কিছু যাত্রী স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা থেকেই যায়। তবে ভিড় থাকলেও নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় আর ভোগান্তিহীন যাত্রায় খুশি যাত্রীরা। বাসা থেকে একটু লেট করে বের হয়েছিলাম এবং চিন্তা করছিলাম যে স্টেশনে হয়তো বা অনেক জ্যাম হবে গতানুগতিকভাবে যেটা হয়ে আসে। তো এবার দেখলাম যে সিকিউরিটি অনেক স্ট্রং করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারগুলো থেকে এই ইয়ারে আমরা খুব স্মুথলি যেতে পারছি। ভাষায় প্রকাশ করার মতো না, যেমন বাসায় যাওয়ার মধ্যে যে একটা আলাদা একটা ফিলিংস কাজ করে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত ব্যস্ততার মধ্যে হচ্ছে বাসায় যাচ্ছি, সবার সাথে ঈদ করব, এটার ফিলিংসটাই হচ্ছে অন্যরকম। এদিন কমলাপুর রেল স্টেশনে যান সড়ক ও রেলওয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের জানান, এবারের ঈদ যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির। আমরা কিন্তু নির্দেশ দেওয়া আছে যে ছাদে কোনো উঠবে না, কিন্তু এখানে একটা আবার একটা মানবিক দিকও আছে। আপনি যদি এখন নির্যাতন করেন, যদি তাকে জোর করে নামান এবং সে যদি নামতে না চায়, তাহলে আপনারাই আবার সাংবাদিকরা বলবেন যে করা হচ্ছে। কিন্তু এখন থেকে আবার আপনারা যেহেতু এই কথাটা আবার তুললেন, আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না, সবাই ওই ঢুকবে, এটা এনশিওর করতে হবে। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। অগ্রিম টিকিট কাটা যাত্রীর পাশাপাশি যাত্রার আগেও টিকিট কাটছে অনেকেই। বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি টিকিট কাটতে ভোগান্তির কথা জানান যাত্রীরা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।